Hello everyone, I am Rajiv Barui and welcome to my another new video. আজকের এই ক্লাসে আমি ক্লাস 10-এর যে ত্রিকোণমিতির যে বেসিক ফর্মুলাগুলো ছিল বা বেসিক যে কনসেপ্ট সেটা নিয়ে একটু আলোচনা করব এবং সেই সমস্ত কিছু তোমাদের আরেকবার আমি রিভাইজ করিয়ে দেব। তার কারণ হচ্ছে একটাই, আমি নেক্সট ক্লাসগুলো থেকে ক্লাস 11-এর যে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টার সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং এশিয়ানদের বইয়ে ওই চ্যাপ্টারের মানে ওই ত্রিকোণমিতির যে চ্যাপ্টারের যে মানে অনুশীলনীগুলো রয়েছে তার কমপ্লিট সলিউশন আমি দেব। ফলে ক্লাস 11-এর ত্রিকোণমিতি যে ফর্মুলা বা যে কনসেপ্ট সেটা শেখার আগে ক্লাস 10-এর যে ত্রিকোণমিতির যে বেসিক কনসেপ্ট বা বেসিক যে ফর্মুলাগুলো ছিল সেগুলো আমাদের ক্লিয়ার থাকা দরকার এবং সেইগুলোর জন্যেই আজকের আমি এই ক্লাসটা নিচ্ছি, যাতে তোমাদের সেইগুলো আগে ভালো করে রিভিশন হয়ে থাকে, তার জন্য যাতে তোমাদের ক্লাস 11টা তোমরা খুব ভালো বুঝতে পারো। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, ত্রিকোণমিতি দেখবে বেসিক্যালি অ্যাপ্লিকেবল হয় সমকোণী ত্রিভুজের ওপর। সমকোণী ত্রিভুজ কোন ত্রিভুজ? না, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। যেমন দেখো এখানে ছবি আঁকা আছে, এবিসি একটা ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে এখানে এবিসি ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর তিনটে নাম আছে। নামগুলো কি দেখো লেখাই আছে এখানে, যেমন এবিটা লিখেছি লম্ব, বিসিটা হচ্ছে ভূমি আর এসিটা অতিভুজ। এবারে সিম্পল কনসেপ্ট কি না, তিনটে বাহু নাম কি যে কোনো মানে যা খুশি লেখা যায় না, সেটা মোটেও নয়, নিয়ম আছে। নিয়মটা কি না, সবসময় মনে রাখবে এই যে সমকোণ মানে যে কোণটা 90 ডিগ্রি তার যে সামনের বাহু মানে এখানে দেখো এখানে 90 ডিগ্রির সামনের বাহু হচ্ছে এসি বাহু। তাহলে এসি বাহুটা হচ্ছে অতিভুজ হবে। তাহলে সমকোণ যে কোণটা সমকোণ বা 90 ডিগ্রি তার সামনের বাহুটা সবসময় হচ্ছে অতিভুজ হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা অনুভূমিক যে বাহু সেই অনুভূমিক বাহুটাকে আমরা সবসময় ভূমি ধরি, আর যেটা উলম্ব আছে যে বাহুটা সেটা আমরা হচ্ছে লম্ব ধরি। কিন্তু এখানে একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা কীরকম না, ভাবো যদি ত্রিভুজটাকে আমরা ঘুরিয়ে দিই এইভাবে, ঠিক আছে, ত্রিভুজটাকে আমরা যদি ঘুরিয়ে দিই, ঠিক আছে, মানে ঘড়ির কাঁটার দিকে যদি আমরা মানে ভুল বললাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার বিপরীত যদি আমি ত্রিভুজটাকে ঘুরিয়ে দিই, তাহলে দেখো ত্রিভুজটা এই রকম দেখতে হবে কিছুটা। দেখো তো ত্রিভুজটা দেখো এই রকম দেখতে হবে, তাই না? তখন দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে দিলে এটা তাহলে এরম নিচের দিকে আসবে, বি যেখানে ছিল এখানে আসবে, সিটা এখানে যাবে, তাই না? তখন দেখো এখানে দেখো ছবিতে এবিটা লম্ব ছিল, তাহলে এখানে এবিটা কি হয়ে গেল, এবিটা ভূমি হয়ে গেল না? কারণ আমরা একটু কি লিখলাম যে অনুভূমিক রেখাটাকে যদি আমরা সবসময় ভূমি ভাবি, তাহলে এখানে এই যে নিচের যে ত্রিভুজটা হলো এখানে যে অনুভূমিক যে রেখা সেটা কি, সেটা হচ্ছে এবি হয়ে গেল। তাহলে এখানে ওই এবিটা হয়ে গেল ভূমি, আর এখানে উলম্ব রেখা কোনটা, বিসিটা হয়ে গেল লম্ব। আর অতিভুজটা সবসময় ফিক্স থাকবে। তোমরা জানবে যে অতিভুজটা সবসময় ফিক্স নাকি না, যেই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ তার সামনের বাহু হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে আগের ত্রিভুজেও এসি অতিভুজ ছিল, এই ত্রিভুজটাতেও এসি অতিভুজ। তাহলে সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হলো আগের ত্রিভুজে এবি লম্ব ছিল, এখানে এবি ভূমি হয়ে গেল, আর আগের ত্রিভুজের বিসি ভূমি ছিল, এখানে বিসি লম্ব হয়ে গেল। দুটো কিন্তু একই ত্রিভুজ, জাস্ট আমি ওই ত্রিভুজটাকে মানে ওপরের ত্রিভুজটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে দিলাম, দিতে একই ত্রিভুজের একটা বাহু আগে যেটা লম্ব ছিল এখন সেটা ভূমি হয়ে গেল, আর অন্যটা যেটা ভূমি ছিল সেটা হচ্ছে লম্ব হয়ে গেল। তাই এটা একটা কিন্তু খুব বড় আকারের একটা সমস্যা একই ত্রিভুজে। তাহলে আমরা যখন আমি যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো রয়েছে সাইন থিটা কস থিটা যখন আমরা লিখবো, তাহলে ত্রিভুজ ঘুরিয়ে দিলে কি সেগুলোর মান চেঞ্জ হয়ে যাবে? এটা কোনোদিন সম্ভব হতে পারে? তার মানে তাহলে এই যে সমস্যাটা হচ্ছে এই প্রবলেমটাকে এড়ানোর জন্য আমাকে প্রথমে কোনো একটা মানে ত্রিভুজের কোনো একটা কোণকে ফিক্সড করতে হবে। তাহলে আমি ধরো এখানে সি কোণটাকে ফিক্সড করলাম থিটা নাম দিয়ে। এবারে তুমি যখন কোনো একটা কোণকে ফিক্সড করে দেবে তখন সেই কোণের রেসপেক্টে লম্ব ভূমি ডিসাইড হবে। ঠিক আছে, কি করে না, যখন তুমি একটা কোণ ফিক্সড করবে সব সময় তুমি মনে রাখবে যে কোণটা হয় অতিভুজ আর ভূমির মাঝখানে। ঠিক আছে, অতিভুজ আর ভূমির মাঝখানে। তাহলে
এবং যে কোণটা তুমি ফিক্সড করলে তার সামনের বাহুটা হয় তার লম্ব। যেমন দেখো এখানে থিটা কোণ আমি ফিক্সড করেছি, থিটা একটা কোণ তাহলে কার কার মধ্যে হবে না এই অতিভুজ আর ভূমির মাঝখানে, যেমন বিসি আর এসির মাঝখানে থিটা কোণ আছে, এসি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি, ঠিক আছে। আর থিটার সামনের যে বাহু সেটা হচ্ছে লম্ব। এবারে তুমি ত্রিভুজটাকে যত খুশি ঘোরাও, যেদিকে খুশি ঘোরাও, তাহলে দেখো তো এই মানে এই অবস্থায় যদি আমি ঘোরাই তাহলে কোণটা এইটা সি কোণ ছিল, এইটা থিটা হলো। তাহলে এ হচ্ছে ওপরের দিকে থাকলেও সবসময় মাথায় রাখবে যে থিটা কোণ যেখানে আছে তার একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে ভূমি। অতিভুজটা খুব সহজে চেনা যাবে কারণ সমকোণের বিপরীত বাহু, মানে সেটা হচ্ছে অতিভুজ। আর এইটা হয়ে যাবে তোমার হচ্ছে ভূমি, এইটা হয়ে যাবে ভূমি। আর থিটা কোণের সামনের যে বাহু সেইটা হবে হচ্ছে লম্ব। তাহলে দেখো এবারে তুমি ত্রিভুজটাকে যেদিকে খুশি যেখানে খুশি ঘোরাও না কেন, যে লম্ব ছিল লম্বই থাকবে, যে ভূমি ছিল ভূমি থাকবে, আর অতিভুজ তো অলওয়েজ ফিক্সড, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি কি করলাম, একটা কোণ আগে ফিক্সড করে দিলাম, তাহলে সেই কোণের রেসপেক্টে ভূমি চলে এলো, লম্ব চলে এলো, তাহলে ভূমি আর লম্ব গুলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবারে আমি আসি ত্রিকোণমিতির যে অনুপাতগুলো যে আমরা ক্লাস 10-এ শিখেছিলাম সেইগুলোর ক্ষেত্রে আসি। কি শিখেছিলাম না, প্রথম যেটা শিখেছিলাম সেটা হচ্ছে দেখবে প্রথমে শিখেছিলাম আমরা সাইন থিটা, ঠিক আছে। প্রথমে শিখেছিলাম সাইন থিটা। সাইন থিটা কোন দুটো বাহুর হচ্ছে অনুপাত, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা অতিভুজটাকে আমি সংক্ষেপে না অতি করে লিখছি, পুরো কথাটা লিখছি না, টাইম যাবে, ঠিক আছে। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এটা দেখো, এটা যদি আমি নাম দিয়ে লিখি তাহলে কি হবে না, নাম দিয়ে লিখলে এ বি বাই এসি, লম্ব বাই অতিভুজ, এ বি বাই এসি। আচ্ছা সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে কস থিটা। কস থিটা কী হবে, কস থিটা হবে ভূমি বাই অতিভুজ, কস থিটা হবে ভূমি বাই অতিভুজ। আচ্ছা ভূমি কি না, ভূমি হচ্ছে বিসি বাই অতিভুজ, মানে হচ্ছে অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে। সব সময় আমি আবার বলছি, সব সময় একটা কোণকে ফিক্সড রাখতে হবে, সেই কোণের রেসপেক্টে লম্ব আর ভূমিটা ঠিক হবে, এবং সেই কোণের যে ত্রিকোণমিতির যে হচ্ছে অনুপাতগুলো সাইন থিটা কস থিটা সেগুলো আমরা ডিসাইড করব, সেগুলো আমরা লিখবো সেই বাহুর হচ্ছে অনুপাত দিয়ে, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড কী শিখেছিলাম না, সেকেন্ড হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা কি না, ট্যান থিটা হচ্ছে লম্ব, লম্ব বাই ভূমি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে এ বি, আচ্ছা ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে। লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি। আচ্ছা নেক্সট যেটা আছে, নেক্সট যেগুলো সেগুলো হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা, কোসেক থিটা কী হবে না, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে, তারপরে হচ্ছে সেক থিটা। সেক থিটা কী হবে, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। আচ্ছা তারপরে আছে দেখবে শিখেছিলাম কট থিটা। কট থিটা কট থিটা মানে হলো ভূমি, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আচ্ছা এগুলো তাহলে কী হবে, এটা দেখো এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তার মানে কী হবে এসি বাই এ বি। আচ্ছা এটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে এসি বাই বিসি, ঠিক আছে। আর এটা ভূমি বাই লম্ব মানে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে বিসি, বিসি বাই এবি, ওকে, বিসি বাই এবি। এবারে আমরা কি শিখেছিলাম দেখবে, এই যে সাইন থিটা কোসেক থিটা এটা একের সঙ্গে অপরের সম্পর্ক আছে। যেমন দেখো সাইন থিটা হচ্ছে এবি বাই এসি, আর লম্ব বাই অতিভুজ, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। তার মানে একটাকে 1 বাই করে উল্টে দিলে আর একটা হয়। তার মানে কি, তার মানে সাইন থিটা সমান লেখা যায় 1/কোসেক থিটা, ঠিক আছে। আবার কোসেক থিটা সমান লেখা যায়, কোসেক থিটা সমান লেখা যায় 1/সাইন থিটা, ওকে। আচ্ছা সেমভাবে কস থিটা সমান দেখবে কি লেখা যায় 1/সেক থিটা, আবার দেখবে সেক থিটা সমান লেখা যায় 1/কস থিটা, ওকে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট ট্যান থিটা সমান লেখা যায় 1/কট থিটা। আচ্ছা আর কট থিটা সমান লেখা যায় দেখবে 1/ট্যান থিটা, ওকে। এই রিলেশনগুলো রয়েছে। তাহলে সাইন থিটা সমান কী লিখবো 1/কোসেক থিটা, কোসেক থিটা সমান লেখা যাবে 1/সাইন থিটা, কস থিটা সমান 1/সেক থিটা, সেক থিটা সমান 1/কস থিটা, ট্যান থিটা সমান 1/কট থিটা, কট থিটা সমান 1/ট্যান থিটা।
আচ্ছা, নেক্সট যেগুলো ছিল আরেকটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেন থিটা সমান মনে রাখবে সেটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। যেহেতু এটা আমি রিভিশন ক্লাস নিচ্ছি, ফলে এখানে কোনো প্রমাণ টমান দেখাবো না, এখানে জাস্ট ক্লাস 10-এর যেগুলো ছিল সেগুলো আমি একটু জাস্ট রিভাইজ করে দিচ্ছি, যাতে মানে যাতে তোমাদের একটা জায়গায় থাকে এবং তোমরা সেটাকে কমপ্লিট আকারে একটা রাখতে পারো। তাহলে দেখো কট থিটা সমান এটা লিখবে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল না, এটা হয়ে গেল ট্যান থিটা সমান মনে রাখবে সাইন থিটা বাই কস থিটা, মানে সাইন থিটাকে কস থিটা থেকে ভাগ করলে এটা তুমি মানে তুমি দেখতে পারো। দেখো এখানে, দেখো এখানে কিছু, দেখো তো সাইন থিটাকে, এই সাইন থিটা বাই কস থিটা মানে কি, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ। তাহলে এখানে দেখো এখানে এখানে একটা সাইন থিটা আছে, ভালো করে একটু খেয়াল করো, দেখো দেখো এখানে একটা, এখানে সাইন থিটা আছে, এখানে কস থিটা আছে। তাহলে তুমি যখন সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করবে, তাহলে তুমি লম্ব বাই অতিভুজকে মানে ভূমি বাই অতিভুজ দিয়ে ভাগ করছো। দেখো ভূমি বাই অতিভুজ দিয়ে ভাগ করলে অতি অতি কেটে যাবে, মানে নিচের দুটো কেটে যাবে, গিয়ে থাকবে কত, লম্ব বাই ভূমি। আর সেই লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। সিম্পল, দেখো সিম্পল। সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতি, আর কস থিটা মিনস হচ্ছে ভূমি বাই মানে হচ্ছে অতিভুজ। তাহলে দুটো নিচের অতিভুজ দুটো কেটে যাবে, তাহলে থাকবে কারা, লম্ব বাই ভূমি। আর লম্ব বাই ভূমি মানে ভূমি মিনস হচ্ছে ট্যান থিটা। ওকে, আচ্ছা নেক্সট আমরা যেটা শিখব সেটা হচ্ছে নেক্সট যেটা যে ফর্মুলা, তিনটে দেখবে বিখ্যাত ফর্মুলা ছিল। তিনটে বিখ্যাত ফর্মুলা বলতে কেমন না, নাম্বার ওয়ান, এখানে নাম্বার ওয়ান, এগুলো অবশ্যই করে মনে রাখতে হবে, প্রতিটা মুহূর্তে কাজে লাগবে এইগুলো। প্রথম যেটা ছিল ফর্মুলা সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, 2 নম্বর যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই তিনটে ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা অবশ্যই করে মাথার মধ্যে রাখতে হবে, প্রতিটা মুহূর্তে এই তিনটে ফর্মুলাকে ঘুরিয়ে ফিরিয়ে কাজে লাগবে। ঘুরিয়ে ফিরিয়ে বলতে যেমন ধরো এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আছে, তাহলে এখানে মানে সাইন স্কোয়ার থিটা সমান কী লেখা যাবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটাকে এইদিকে আনলে মাইনাস হয়ে যাবে। সেম কস স্কোয়ার থিটা সমান কী লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার থিটাকে এইদিকে এনে মাইনাস করে লেখা যাবে। ঠিক সেরকম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক স্কোয়ার থিটা সমান কী লেখা যাবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা ট্যান স্কোয়ার থিটা সমান কী লেখা যাবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। মানে এখান থেকে দুটো জিনিস লেখা যায়, কী লেখা যায় না, একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, অথবা আরেকটা কী লেখা যায়, আরেকটা যদি সেক স্কোয়ার থিটা মানে যদি দরকার হয় তাহলে সেটা আমি লিখতে পারবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এইভাবে ফর্মুলাগুলোকে ইউজ করা হবে। ঠিক আছে, এখানে ফলে বেসিক কিন্তু কি, বেসিক হচ্ছে এই তিনটে ফর্মুলা, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্লাস মাইনাস মানে হচ্ছে এই দিকে করে ওই দিকে করে আমি এই মানে ফর্মুলাগুলোকে ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখবে, নেক্সট যেটা ছিল, নেক্সট ছিল, আচ্ছা নেক্সট যেগুলো ছিল দেখবে ত্রিকোণমিতির যে মানগুলো ছিল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। ফলে থিটার মান যদি 0 ডিগ্রি হয় বা 30 ডিগ্রি হয় বা 45 ডিগ্রি হয়, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এদের জন্য এই সাইন থিটা কস থিটা ট্যান থিটা এদের মানগুলো কী হবে সেটা ছিল। ঠিক আছে, তো সেই মানগুলো আমি দেখাচ্ছি। এখানে একটা আমি সুন্দর একটা ট্রিক্স দেখাবো, যে তুমি যদি শুধু সাইন থিটাকে তুমি যদি হচ্ছে মনে রাখো, তাহলে সবগুলো তোমার মানে অটোমেটিক তোমার হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, আর বাকিগুলো মনে রাখার দরকার নেই। কিন্তু তোমাকে সাইন থিটা মনে রাখতে হবে, আর তার সঙ্গে সঙ্গে ওপরে এই যে রিলেশানগুলো, এই সাইন থিটা কস থিটার সঙ্গে যে রিলেশান, ঠিক আছে, এই যে রিলেশানগুলো আছে, এই যে সাইন থিটা কস থিটার সঙ্গে যে রিলেশানগুলো আছে সেগুলো তোমাকে হচ্ছে মনে রাখতে হবে। মনে রাখলে তাহলে এখানে এই মানগুলো সব মনে রাখার দরকার নেই, মানে শুধুমাত্র সাইন থিটা মনে রাখলেই হবে। আচ্ছা, এখানে দেখবে আরেকটা জিনিস লিখেছি π/6 π/4। এটা মনে রাখবে যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ঠিক আছে, কোণের মাপ দুটো এককে প্রকাশ করা হয়, একটা ডিগ্রি একটা হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, তাহলে সেই ডিগ্রির সঙ্গে মানে রেডিয়ানের সম্পর্ক কি না, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি, তাহলে দেখো 30 ডিগ্রি কী করে আসবে, মনে রাখবে 180কে কত দিয়ে ভাগ করলে 30 হয়,
180কে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হয়, তাহলে সেম আমি পাইকে 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলে π/6 মানে হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, সেম 45 ডিগ্রি, তাহলে মনে রাখবে 180কে 4 দিয়ে ভাগ করলে 45 হয়, তাহলে আমি পাইকে 4 দিয়ে ভাগ করে দেবো, দ্যাট মিনস π/4 মানে 45 ডিগ্রি হবে। সেম 60 ডিগ্রি, তাহলে দেখবে 180কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়, তাহলে 180কে 3 দিয়ে ভাগ মানে π/6 মানে পাইকে 3 দেওয়া ভাগ, তার মানে π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। সেম 90টাও হয়, 180কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে পাইকে 2 দিয়ে ভাগ করার অর্থ π/2 মিনস 90 ডিগ্রি। ঠিক আছে, সিম্পল কনসেপ্ট, বোঝা গেল তাহলে। তাহলে এবার আসি মানগুলো, দেখো সাইন 0-র মান হয় 0, সাইন 30-এর মান হয় হাফ, সাইন 45-এর মান হয় 1/√2, সাইন 60-র মান হয় √3/2, আর সাইন 90-র মান হয় 1। ঠিক আছে, এইটাই তোমাকে শুধু হচ্ছে মানে হচ্ছে তোমার এটা হচ্ছে শুধুমাত্র মানে হচ্ছে মনে রাখতে হবে। সাইনের মানটা তুমি যদি মনে রাখো, তোমার বাকিগুলো আর মনে রাখার দরকার নেই, কারণ এই সাইনের মান দেখেই সবগুলো হয়ে যাবে। ঠিক আছে, কি করে হবে দেখাচ্ছি। তাহলে দেখো এবার কস, তাহলে কস জিরো কী হবে, এই সাইন 0, দেখো সাইন ছোট থেকে বড় দিয়ে গেছে, 0, 1/2, 1/√2, √3/2, 1, তাহলে 0 শুরু 1 শেষ, মানে ছোটো থেকে বড় দিয়ে গেছে। কসের ঠিক উল্টোটা হবে, বড় থেকে ছোটোর দিকে যাবে, এবং এই মানগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে। কীরকম ঘুরিয়ে ফিরে বলতে, সাইনের যেটা 90-এর মান, কসের সেটা 0-এর মান, cos 0 মানে 1। আচ্ছা cos 30, সাইনের যেটা 60-র মান, কসের সেটা হচ্ছে 30-র মান, √3/2। সাইন 45-এর মান যা, কসেরও 45-এর মান তাই, সাইন 60-র মান যা, কসের 30-র মান তাই, সরি এটা হাফ। ঠিক আছে, আর সাইন 90-এর মান যা, মানে সাইন 0-র মান যা, কসের 90-এর মান তাই। তার মানে দেখো একটা জিনিস দেখো, সাইনের ছিল 0, হাফ, 1/√2, √3/2, 1, কসের ঠিক পিছন থেকে এলো, মানে সাইনের যে মান সেটা যদি আমি পিছন থেকে লিখতে শুরু করি, মানে শেষ থেকে যদি আমি লিখতে শুরু করি, সেটা হয়ে যাবে কসের মান, তাহলে 1, √3/2, 1/√2, হাফ, 0। ঠিক আছে, এবার দেখো ট্যানটা কি, ট্যান মানে ট্যান থিটা মানে দেখবে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, তার মানে কি সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে সেটা হয়ে যায় ট্যান থিটা। তাহলে এখানে দেখো, এখানে ট্যান জিরো কী হবে, সাইন 0/cos 0, তার মানে 0কে 1 দিয়ে ভাগ, 0কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 0। ট্যান 30 কী হবে, 1/2কে √3/2 দিয়ে ভাগ করলে কী হবে, 1/2কে √3/2 দিয়ে ভাগ করলে 2 2 কেটে যাবে, গিয়ে হয়ে যাবে 1/√3। দেখো ট্যান 45, তাহলে 1/√2কে 1/√2 দিয়ে ভাগ, কাটা মানে কেটে গিয়ে সেটা 1 হয়ে যাবে। সেম ট্যান 60 মানে √3/2কে হাফ দিয়ে ভাগ, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে দেখবে শুধু √3 হবে। আচ্ছা ট্যান 90, তার মানে কি 1কে 0 দিয়ে ভাগ, এবার কোনো একটা নন জিরো সংখ্যা, যেমন 1কে 0 দিয়ে ভাগ, এটা হয়ে যায় অসংজ্ঞাত, এইটাকে লেখে অসংজ্ঞাত। ঠিক আছে, মানে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা সম্ভব নয়, মানে কোনো নন জিরো সংখ্যাকে, মানে 0 নয় এরম সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা আমাদের জ্ঞাত নয়, মানে জানা নেই, তাই সেটা লিখবে অসংজ্ঞাত। ঠিক আছে, বা এর চিহ্নটাকে এরমভাবে ইনফিনিটিভ দিয়েও লেখে। ওকে, আচ্ছা এবার আছে কোসেক, তাহলে ট্যানটা ক্লিয়ার হলো। এবার কোসেক মানে কি জানি, কোসেক থিটা মানে আমরা জানি 1/sin থিটা, তার মানে কোসেক 0 মানে কি হবে 1/sin 0, তাহলে সাইন 0-এর মান কত 0, তার মানে 1কে আমি 0 দেওয়া ভাগ করে দেবো, তাহলে এক্ষুনি কী দেখলাম, 1কে 0 দেওয়া ভাগ করলে সেটা হয়ে যায় অসংজ্ঞাত, অসংজ্ঞাত হবে। আচ্ছা কোসেক 30, তাহলে কোসেক 30 মানে কত 1/sin 30, এই রিলেশনটা মনে রাখবে, কোন রিলেশনটা, এই যে প্রথম যে রিলেশন, এবার এইগুলো কাজে লাগবে। ঠিক আছে, এইটা আছে এখানে, এইটা দুটো একই জিনিস। ঠিক আছে, কোসেক থিটা মানে কত 1/sin থিটা, তাহলে এখানে যদি কোসেক 30 ডিগ্রি হয়, এখানে তাহলে কত 1/sin 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোসেক 30 তাহলে কী হবে 1/sin 30, তাহলে সাইন 30 কত হাফ, তাহলে 1/2 মানে অ্যাকচুয়ালি এরকম 1/2, তার মানে কি 2টা ওপরে উল্টে যাবে, তাহলে 2টা যদি ওপরে উল্টে যায় তাহলে সেটা কত হবে, সেটা আলটিমেট সেটা 2 দেবে, তার মানে সবগুলোকে তুমি উল্টে দেবে, সাইনের মানগুলোকে উল্টে দিলে সেটা কোসেকের মান হয়ে যাবে। তাহলে এটা হাফ ছিল 2 হয়ে গেল, এটা 1/√2 ছিল শুধু √2 হয়ে গেল, এটা √3/2 ছিল, এটা উল্টে দিলে কত হয়ে যাবে 2/√3। ঠিক আছে, আর এটা এককে উল্টে দিলে কি হয়ে যায়, এককে হচ্ছে উল্টে দিলে মানে সেটা একই হয়ে যায়। বোঝা গেছে আশা করি। ঠিক আছে, তার মানে কী করবে, সাইনের যে মানগুলো সেটাকে জাস্ট উল্টে দেবে। ঠিক
ঠিক আছে, সাইনের যে মান, যেমন দেখো মানে মানে প্রথম মানটা 0 ছিল, কিছু নেই মানে নিচে মানে মনে রাখবে 1 ছিল, তাহলে 0/1 ছিল, সেটা উল্টে দিলে কী হবে, উল্টে দিলে সেটা 1/0 হয়ে যাবে, তাহলে 1/0 মানে কি, অসংজ্ঞাত, তাই কোসেক 0 সেটা অসংজ্ঞাত চলে এলো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এবার হচ্ছে সেক কি, সেক হচ্ছে কোসেককে উল্টে দিলে সেক চলে আসবে, তাহলে 1কে যদি আমি উল্টে দিই তাহলে 1-এর নিচে কেউ নেই মানে 1 আছে, তাহলে উল্টে দিলে আবার সেই 1/1, আর 1/1 মানে 1, তার মানে কোসেককে উল্টে দিলে সেক আসবে, তাহলে সেকের এটা 1 হলো। আচ্ছা এইটা হয়ে যাবে 2/√3 হয়ে যাবে, এইটা শুধু √2 হয়ে যাবে, এইটা এখানে 2 হয়ে যাবে, আর এখানেও সেম কনসেপ্ট, কি কনসেপ্ট না, এটা 0 নিচে 1 ছিল, সেটা উল্টে দিলে কী হবে, উল্টে দিলে 1/0 হবে, তাহলে 1/0 মানে কি, 1/0 মানে এটা হয়ে যাবে অসংজ্ঞাত, এটা মানে অসংজ্ঞাত। ঠিক আছে, কট, আচ্ছা কট কি, ট্যানকে উল্টে দিলে কট, ট্যানকে উল্টে দেবো কট আসবে, তাহলে ট্যানকে উল্টে দেওয়ার অর্থ সেম, 0কে উল্টানোর অর্থ 1/0 হয়ে যাবে, তার মানে এটা অসংজ্ঞাত হয়ে যাবে, 1/0 মানে এটা অসংজ্ঞাত হয়ে যাবে। 1/√3কে উল্টে দিলে √3 হবে, 1কে উল্টে দিলে 1 হয়ে যাবে, √3কে উল্টে দিলে 1/√3 হয়ে যাবে, আর অসংজ্ঞাতকে উল্টে দেখো অসংজ্ঞাত কী করে আসছিল, অসংজ্ঞাত আসছিল 1/0, এই আকারটার জন্য এটা অসংজ্ঞাত লিখছিলাম, তাহলে এইটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি মানে এটাকে উল্টে দিলে কী হবে, সেটা 0/1 হয়ে যাবে, তাহলে 1/0কে উল্টে দিলে 0/1, তার মানে কি, তার মানে সেটা 0, তোমার সেটা 0, তার মানে কট 90 মান কত হবে, 0 হবে। বোঝা গেছে আশা করি কীভাবে মানগুলো মনে রাখবে, সিম্পল একদম জিনিস, হেডেক নেওয়ার কোনো দরকার নেই, সিম্পলভাবে মনে রাখবে। তাহলে সাইন থিটার মানটা মনে রাখলে কস থিটা চলে আসছে, সাইন আর কস চলে আসলে ট্যান চলে আসবে, সাইনকে কস দেওয়া ভাগ করতে হবে, ট্যান চলে আসবে, ব্যাস এই 3টে চলে এলে বাকি 3টে কী করে আসবে, কোসেক মানে সাইনকে উল্টে দেবে, সেক মানে কসকে উল্টে দেবে, আর কট মানে ট্যানকে উল্টে দেবে, দিলেই মান পুরো সব মান চলে আসবে। আচ্ছা এবারে দেখবে নেক্সট যে ফর্মুলা ছিল তোমাদের ক্লাস 10-এ, সেটা ছিল দেখবে, সেটা হচ্ছে লেখা ছিল লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে পূরক কোণের যে ফর্মুলা, ঠিক আছে, দেখবে পূরক কোণ বলেছিল, এবং এটা খুব ভাইটাল একটা জিনিস, ভাইটাল জিনিস বলতে কেমন, আমি প্রথমে ফর্মুলাগুলো লিখি, ঠিক আছে, তারপরে বুঝিয়ে দিচ্ছি আমি। দেখবে এখানে যে ফর্মুলা ছিল নাম্বার 1, 6খানা ফর্মুলা ছিল, সাইন 90 - থিটা ইকুয়াল টু কস থিটা। আচ্ছা নাম্বার 2 দেখবে ছিল কস 90 - থিটা ইকুয়াল টু সাইন থিটা। আচ্ছা নাম্বার 3 tan 90 - থিটা ইকুয়াল টু কট থিটা। আচ্ছা নাম্বার 4 cot 90 - থিটা ইকুয়াল টু ট্যান থিটা। আচ্ছা নাম্বার 5 হচ্ছে কোসেক 90 - থিটা ইকুয়াল টু হচ্ছে সেক থিটা। আর নাম্বার 6 সেক 90 - থিটা ইকুয়াল টু কোসেক থিটা। দেখবে এই 6খানা ফর্মুলা ছিল, এই 6খানা ফর্মুলা নেক্সট ক্লাস 11-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা, অবশ্যই করে মনে রাখতে হবে, এবং এই মনে রাখার টেকনিক বা আমি সব শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আছে সাইন 90 - থিটা কস থিটা, কস 90 - থিটা সাইন থিটা, ফলে দেখবে এই দুটোর মিল আছে, সাইন আর কস একসঙ্গে আসবে এখানে, ট্যান 90 - থিটা সমান কট থিটা, কট 90 - থিটা সমান ট্যান থিটা, এই দুটোর মিল আছে, এই দুটো মনে রাখবে। আর কোসেক 90 - থিটা সমান সেক থিটা, সেক 90 - থিটা সমান কোসেক থিটা, এই দুটোর মিল আছে, মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো মানে এগুলো কি করে হচ্ছে আমি একটাই দেখাচ্ছি। দেখো একটা জিনিস দেখো, এটা হচ্ছে ধরো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা সমকোণী এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ধরো এটা আমি নাম দিচ্ছি ABC, এটা ধরো থিটা, ঠিক আছে। তাহলে এটা যদি থিটা হয়, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে 90 - থিটা। ওকে, তাহলে এখানে দেখো এখানে কি হয়েছে, দেখো এখানে একটু ভালো খেয়াল করো, দেখো এখানে আছে 90 - থিটা, এখানে আছে থিটা, মানে এখানে এই যে 90 - থিটা কোণ আর এই যে থিটা কোণ, এই দুটোর মধ্যে যে সাইন কস ট্যান লিখে যে রিলেশান, সেইটা এখানে দেখানো হয়েছে। বুঝে গেল আশা করি।
ঠিক আছে, আমি একটা জাস্ট প্রমাণ দেখাচ্ছি, এই সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা কী হচ্ছে এর প্রমাণটা আমি জাস্ট একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথমত আমি জানি কস থিটা মানে কি, যে ডান দিয়ে কত আছে কস থিটা, তাহলে কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে থিটার রেসপেক্টে ভূমিকে বিসি, থিটার রেসপেক্টে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ সবসময় ফিক্সড এসি, তাহলে ভূমি বাই অতিভুজ। আচ্ছা এবারে দেখো তো আমি ধরো নিচ্ছি সাইন 90 মাইনাস থিটা, এবারে কোনটা নিচ্ছি, এবার আমি কোণ এ কোণ নিচ্ছি, ঠিক আছে, দেখো এ কোণ না 90 মাইনাস থিটা, তাহলে এই কোণের রেসপেক্টে ভূমি হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি, এই 90 মাইনাস থিটা কোণের রেসপেক্টে, ঠিক আছে। তাহলে এখানে সাইন 90 মাইনাস থিটা, তার মানে সাইন 90 মাইনাস থিটা এই কোণের রেসপেক্টে, তাহলে কী হবে লম্ব বাই অতিভুজ, তাহলে 90 মাইনাস থিটা কোণের রেসপেক্টে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এই দুটো সমান হচ্ছে বিসি বাই এসি, তাহলে কী হবে কস থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা। তাহলে যেরকমভাবে প্রত্যেকটা দেখানো যায় যে এই ফর্মুলাগুলো একে অপরের জন্য হোল্ড করছে। বোঝা গেল আশা করি, এগুলো তোমাদের মনে রাখতে হবে মানে অবশ্যই করে, এর মধ্যে ধাপে ধাপে হচ্ছে মনে রাখবে যে সাইনের সঙ্গে কস, এখানে ট্যানের সঙ্গে কট বা কটের সঙ্গে ট্যান, আর হচ্ছে কোসেকের সঙ্গে সেক বা সেকের সঙ্গে কোসেক। তাহলে এই ওভারঅল তোমাদের ক্লাস 10-এ ছিল ফর্মুলা, এই ফর্মুলাগুলো অবশ্যই করে মাথায় রেখো, ঠিক আছে, পূরক কোণ, এই মান এবং এই যে তিনটে স্ট্যান্ডার্ড যে ফর্মুলা এগুলো এবং এই যে রিলেশানগুলো, এই ক্লাস 10-এর আমি একবার তোমাদের রিভিশন করে দিলাম, ঠিক আছে, রিভাইজ করে দিলাম। আমি নেক্সট ক্লাস থেকে ক্লাস 11-এর যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে মানে বিস্তারিত আলোচনা করব এবং খুব সহজ ভাষায় তোমাদের সেগুলোকে আমি শিখিয়ে দেব এবং তার সেই রিলেটেড যে এসএনদের বইয়ের যে চ্যাপ্টার রয়েছে তার অনুশীলনীগুলো আমি করাতে থাকবো। ওকে, তাহলে আজকের ক্লাসটা এত পর্যন্ত থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।